রাত তখন প্রায় 2টো। চারিদিকে কুয়াশা আর অদ্ভুত নিস্তব্ধতা। গ্রামের মানুষ বলে এই সময়টাকে মৃত সময় বলা হয়। আর ঠিক এই সময়টাতে ফিরছিল রায়হান তার বাইকে করে। রায়হান গ্রামে মেডিকেলের কাজে যাতায়াত করে, তাই রাত বিরাতে বের হওয়া তার নতুন কিছু ছিল না। কিন্তু সেদিন রাস্তার পরিবেশটা অস্বাভাবিকভাবে অশুভ লাগছিল। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, বাতাস নেই, কিন্তু পাতাগুলো যেন নিজেরাই কাঁপছিল। বাইকের হেডলাইটের আলো কুয়াশা ভেদ করতে পারছিল না ঠিকমতো। হঠাৎ করে রায়হান দেখল রাস্তার মাঝখানে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুল পুরো মুখ ঢেকে আছে। রায়হান ব্রেক চাপল। এই সময় রাস্তায় কেউ দাঁড়ায় কেন? মহিলা ধীরে ধীরে বলল, আমাকে কি একটু এগিয়ে দেবেন? কণ্ঠটা খুব হালকা, কিন্তু কেমন যেন শীতল। রায়হান প্রথমে রাজি হল, কিন্তু মহিলা হাত ছেড়ে কাঁদতে লাগলো। আমাকে একটু সামনে নামিয়ে দিন প্লিজ, আমার বাড়িটা এখানেই। মানুষ হিসাবে রায়হান আর না করতে পারল না। মহিলা পিছনের সিটে উঠতেই ঠান্ডা একটা শিরশিরে অনুভূতি বাইকের মধ্যে ছড়িয়ে গেল। রায়হানের শরীর কেঁপে উঠল। বাইক চলতে শুরু করার পর মহিলা ধীরে জিজ্ঞেস করল, আপনি কি জানেন এই রাস্তায় আজ রাতেই একটা লাশ যাবে? রায়হান চমকে উঠে বলল, লাশ? কোথায়? মহিলা ধীরে হাসল, তার কণ্ঠে ঠান্ডা হাওয়া। আপনার পেছনেই। রায়হান ভয়ে পিছনে তাকাতে চাইল না, কিন্তু ঠিক তখনই বাইক হঠাৎ বন্ধ হয়ে গেল। চারিদিকে আরও কুয়াশা ঘন হয়ে এলো। রায়হান পিছনে তাকাতেই দেখল পিছনের সিটে